না, এখন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোনো জায়গাতেই ভারী বৃষ্টিপাতের কিছু বলা হয়নি। এখন আমাদের আবহাওয়ার যা লেটেস্ট পূর্বাভাস সেটা হচ্ছে যে আগামী কয়েকদিনে এখন আমাদের মূলত বাতাসের নিম্ন স্তরে একটা ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উপরে আছে, আর এরই প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই কেবলমাত্র থাকবে আগামী কয়েকদিনে, যেটা বিস্তৃত হচ্ছে এরকম যে আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে বেশি সম্ভাবনা, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার পার্শ্ববর্তী বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও কেবলমাত্র হালকা বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পরের দিনও আগামীকালও এরকমই একই রকম থাকার সম্ভাবনা। কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরের দিন তাই, আর মানে তৃতীয় দিনেও একই রকম থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। চতুর্থ দিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে, যেখানে কেবলমাত্র আমাদের উপকূলাঞ্চলের জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমের জেলাগুলোতে ক্রমশ বৃষ্টিপাত আরও কমে যাবে। উত্তরবঙ্গের জন্য যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গে আগামী দুদিনে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই, উত্তরবঙ্গেও একই রকমভাবেই বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকার সম্ভাবনা। আর আজকে তো আরও কম থাকার সম্ভাবনা, কেবল 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা। আগামীকাল সামান্য একটু উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে, কয়েক জায়গায় বাড়তে পারে, তবে এখন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। সব কেবলমাত্র বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, যেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও তা একই রকমভাবে আমাদের আগামী 3 দিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ। আর 3 বা 4 দিন পরে কলকাতাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আরও কমবে। এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস। আজকে যেমন হ্যাঁ, কলকাতাতে যেটা রয়েছে এখন তাপমাত্রা আজকে এবং কালকে, আজকে আমাদের 32-এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা, কালকে 31, তারপরের দিনে 32, যেটা আমাদের এখন 32-33-এর মাঝামাঝি হচ্ছে স্বাভাবিক। এই স্বাভাবিক থাকার সম্ভাবনাই থাকছে। আর্দ্রতাও খুব একটা বেশি থাকার সম্ভাবনা নেই, যেটা স্বাভাবিক আমাদের এই সময় থাকে সেরকমই থাকার সম্ভাবনা। আর যেটা বজ্রবিদ্যুৎ সহ আজকে কিছুটা বজ্রবিদ্যুৎ অলরেডি আমাদের দুপুরের দিকে কিছুটা হচ্ছে, আর আগামীকালও দুপুর বা সন্ধ্যার দিকেই সম্ভাবনা থাকবে। এই হচ্ছে আমাদের কলকাতার আর্দ্রতা এবং তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনাই থাকার সম্ভাবনা 25 থেকে 27 এই রেঞ্জেই থাকবে। আচ্ছা, উত্তরবঙ্গে কি দুর্যোগ কাটলো, এটা কি বলা যায়? হ্যাঁ, যেটা আপনার ভারী বৃষ্টিপাত সহ যেটা হচ্ছিল সেটা অবশ্যই আমি গতকালই বলেছি যে এখন ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই, এবং বৃষ্টিপাতের যেটা সর্বত্রই যে বৃষ্টিপাত হচ্ছিল সেটাও সম্ভাবনা নেই। কেবলমাত্র বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং আগামী 24 ঘন্টায় তো খুবই কম জায়গাতে থাকবে। কালকে কিছুটা এরিয়াতে বাড়তে পারে, তবে পরশুদিন আবার কমবে। এটা বিক্ষিপ্ত হবে, কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা সর্বত্র নয়, কেবলমাত্র যেটা আমরা বিক্ষিপ্ত হবে যেটা বলি, যেটা হচ্ছে 50%, 25 থেকে 50% এরিয়া, সেরকম আর কি এরিয়াতে থাকার সম্ভাবনা থাকছে। না, আজকে তো 7 তারিখ হয়ে গেল, 10 তারিখে হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি তো বললাম 10 তারিখ, আজকে 7, 8, 9 3 দিন তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। হ্যাঁ, তারপরেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বৃষ্টিপাত এবং সেটা মনসুনের বৃষ্টিপাতই সম্ভাবনা। হ্যাঁ, এই মুহূর্তে যেটা আবার শুরু আপনার যেটা যে কয়েকদিন কিছুদিন পর্যন্ত থমকে ছিল, সেটা আবার এখন উজ্জ্বলের যেটা আমাদের যেগুলো সংকেত সেগুলো দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, এখন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোনো জায়গাতেই ভারী বৃষ্টিপাতের কিছু বলা হয়নি। কেবলমাত্র আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, আর সেটাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এবং বিক্ষিপ্তভাবে, সব জায়গাতে না। যেমন এরা ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আবার সব জায়গায় বৃষ্টিপাত হয়, সেরকম না। ঠিক আছে।
জেলা ধরে একটু বলে দিন যে আলিপুরদুয়ার বা দার্জিলিং ক্ষেত্রে কি? হ্যাঁ, সব জেলাতেই এরকম। আপনার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আজকে যেটা বজ্রবিদ্যুৎ সম্ভাবনা যেটা কিছুটা আছে, আজকে সম্ভাবনা আছে, কালকে একটু সম্ভাবনাটা বেশি, আজকে সম্ভাবনাটা কম। যে সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিং আর কুচবিহার, এই তিনটে জেলাতে বেশি সম্ভাবনা। কালিম্পং, আলিপুরদুয়ারে কম সম্ভাবনা, এবং আমাদের উত্তর দিনাজপুর বা মালদা, দক্ষিণ দিনাজপুর এগুলোতে আরও কম। আর ঝাড়খণ্ডে যে ঘূর্ণাবর্ত বললেন তার কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না? এটা আপনার বাতাসের নিম্ন স্তরে একজন আছে, এই যে পড়বে না মানে এটার জন্যই এই যে আমি যে বললাম যে বৃষ্টিপাতগুলো এটার কারণেই হচ্ছে, ঠিক আছে। এটা বাতাসের একদম নিম্ন স্তরে আছে, যার জন্যই কিছুটা। আর এই সময়ে আপনার আমাদের যখন মনসুন উইথড্রয়াল ফেজে আসে, তখন এই ধরনের বাতাসের নিম্ন স্তরে কিছুটা ঘূর্ণাবর্ত থাকে, তার জন্যেই এই বৃষ্টিপাতগুলো হয়। বাতাসের নিম্ন স্তরে কিছুটা বা আমাদের জলীয় বাষ্প প্রবাহিত হয়, জলীয় বাষ্প স্থলভাগে আসে সমুদ্রের থেকে, তার জন্যেই এটা হয়। আর 4-5 তারিখে যেভাবে দার্জিলিংয়ে দুর্যোগ নেমে এলো, সেইটার পূর্বাভাস অর্থাৎ হলুদ সতর্কতা যেটা আপনারা দিয়েছিলেন, সেটা কত তারিখে সরকারকে জানিয়েছেন আপনারা? আগের ঘটনাটা বলছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আপনারা জানেন। আমরা প্রথম থেকেই যখন আমরা ইয়েতে আপনাদের যেমন যেমন জানানো হয়, আপনাদের সেই একই বুলেটিন বা একই ধরনের ব্রিফিং আমাদের সরকারকেও দেওয়া হয়। আপনারাও জানেন যে প্রথম থেকে অনেক আগে থেকে এটা দেওয়া হয়েছে, সেইভাবেই আপনারা যেমন যেমন পেয়েছেন তার আগে সেই বুলেটিন বরং প্রথমে সরকারকে দেওয়া হয়, তারপরে আপনাদের দেওয়া হয়। হ্যাঁ, যদি একটু বলেন ডেট ধরে, হলুদ সতর্কতা কবে থেকে জারি হয়েছিল, আপনারা কবে জানিয়েছিলেন? ডেট আমরা তো প্রথমে 19 তারিখে ব্রিফ করেছিলাম, বৃষ্টি বাড়বে পুজোর সময়তেই, তখনই উত্তরবঙ্গে আপনার 2 তারিখের পরে বৃষ্টিপাত বাড়বে এরকমই বলা হয়েছিল। হ্যাঁ, তারপরে আপনার আমরা যেটা 7 দিনের পূর্বাভাস দিই, 7 দিনের 7ম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে 4 তারিখের থেকে 7 দিন আপনি পিছনে চলে আসুন, 7 দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের থাকবে। তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে কমলা থেকে লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল ইয়েতে। তারপরে আপনার 4 তারিখে ঘটনা ঘটে, 4 তারিখ রাত্রে 2-3 আপনার শুক্রবার থেকেই ওটা দেওয়া হয়েছিল লাল সতর্কতা। তার আগে কমলা সতর্কতা আরও 3-4 দিন আগে থেকে ছিল, ঠিক আছে। হ্যাঁ, 7 দিনের ফোরকাস্ট যখন আমরা শুরু করি, আমরা তো 7 দিনের বেশি ওয়ার্নিং দিই না। 7 দিনের প্রথম দিনে, হ্যাঁ 4 তারিখের আপনার যে ইনসিডেন্ট, তার আগে যে 7 দিনে যে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের ছিল, ঠিক আছে।